আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকাল 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে এই নির্বাচন বেশ জাঁকজমক সম্পন্ন সহিত এবং দুই একটা জায়গা বাদে, অর্থাৎ হাতে গোনা কয়েকটি জায়গা বাদে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই দুই প্রতিদ্বন্দ্বী ছিল, এক হচ্ছে জামাত আর এক ছিল বিএনপি। এই দুই জোটের কে কতটি আসন পেয়েছে চলুন আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, আমরা যদি দেখতে পাচ্ছি এখানে 210টি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানিশ শীষের তারেক রহমানের দল। প্রিয় দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলাম পেয়েছে 67টি। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি যারা জামায়াত ইসলামের সাথে যুক্ত হয়েছে তারা শাফলা কলি মার্কা নিয়ে 6টি আসন জয়লাভ করেছে এবং অনন্য অর্থাৎ স্বতন্ত্র এবং অন্য সব মিলিয়ে মোট 14টি আসন লাভ করেছে। হ্যাঁ ভোটের পক্ষে 77% এবং না ভোটের পক্ষে 23% ভোট পড়েছে। প্রিয় দর্শক, এটা ছিল আমাদের নির্বাচনের সর্বশেষ আপডেট তথ্য। এখন আমরা চলুন আন্তর্জাতিক গণমাধ্যম ভারত সরকার এবং পাকিস্তান সরকার কি বলেছেন সেটা জেনে নিই। প্রিয় দর্শক, রয়টার্সের প্রতিবেদন, নির্বাচন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান। প্রিয় দর্শক, আমরা যদি অনন্য দেখতে পাই, অনন্য তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ আন্তর্জাতিক গণমাধ্যম বলতেছে বিএনপির ভূমিধস বিজয়, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন চীন সরকার। ঐতিহাসিক বিজয়, তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। বিএনপির চীনা দূতাবাসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, তারেক রহমানকে অভিনন্দন জানালেন শাহবাজ শরীফ। প্রিয় দর্শক, তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দেশ থেকে তারেক রহমানকে এভাবেই নতুন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং সরকার গঠনে ও সাথে কাজ করার জন্য অভিনন্দন জানিয়েছে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।